আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামাদ মিয়া সেলিম। আমি আমার জন্ম টাঙ্গাইল, কালিয়াতি থানা, বল্লা গ্রাম। আমি ওখানে হাই স্কুল, প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে ভর্তি হয়ে আমি মেট্রিক পরীক্ষাটা দিতে পারি নাই। আমি 9-এর ছাত্র। তারপরে আমি সিনেমা দেখি বিভিন্ন জায়গায়, হলে দেখে মনের ভিতর থেকে আগের থেকে একটু আগ্রহ ছিল যে আমি চিত্র জগতে বা বাংলাদেশ চলচ্চিত্র ফিল্মে যাব। তারপরে যাই হোক, আমি 1988 সালে আমি ঢাকায় আসি। বাংলাদেশ চলচ্চিত্রের গেটে আসলে আমাকে কাদের কাকা তো ঢুকতে দিল না, উনি ছিল গেটের হেড দারোয়ান তখন। তারপরে বলো যে যাইতে পারবা না, আমি বললাম যে আর কথাই বলতে দিল না, পরে চলে গেলাম। তারপরে দিন আবার আসলাম, আইসা দেখা করলাম, দেখা করলে ঢুকতে দিল না। তখন আমি বললাম যে কাকা আপনার বাড়ি লুমামি সিং, আমার বাড়ি টাঙ্গাইল, আমরা তো একই একই জেলায় ছিলাম, এখন আমরা ভাগ হয়ে গেছি। পরে কয় যা যা কালকে আসবি, আইসা গেটে বলবি যে কাদের আমার কাকা, এই ঢুকতে দেবো, আমি না থাকলেও ঢুকতে পারবি ইনশাল্লাহ। তাই আসলাম। তারপরে ঢুকলাম, আমি কাদের কাকার বললাম যে আমি চাইছি ঢুকতে, কয় ঢুক, ঢুকে যা। ভিতরে গেলাম, গেলে পাড়া দেখলাম 2 নম্বর ফ্লোরে শুটিং হতেছে, রাজকীয় একটা ছবি, ছবিটার নাম মনে নাই। তারপরে ওই দিকে ঘুরে গেলে অভিজ্ঞতা বাড়াইলাম। এবং আমার খালা থাকতো হইলো মগবাজার, ওইখানে আমি খালার বাসায় থাকতাম, রাত থেকে খালার বাসায় থাকতাম আর সকালে লিফট দিছে আসতাম। এরকম আমি দীর্ঘ 15-16 দিন ঘোরাঘুরি করে দেখলাম, সিনেমার প্রতি অভিজ্ঞতা নিলাম। আগের থেকে তো দেখছি ছবি, এবং মনের থেকে প্রাণের থেকে টান আছে যে আমি সিনেমা একদিন কাজ করবো ইনশাল্লাহ। তারপরে আমি এমনি কাটাইতে দিন বেচাইতে যাইতে 15-16 দিন কেটে গেল। তারপরে আমি চান্স পেলাম আসমান জমিন ছবিতে শুটিং এ। সেই ছবিতে আমি শুটিং করতে গেলাম পাগলা, প্রফুল্ল স্টুডিও ছিল পাগলা, ওইখানে শুটিং করলাম আসমান জমিন ছবির। আমার মনে আছে ডাবল শিফট, সকাল থেকে 12টা পর্যন্ত কইরা চলে আসলাম। এই মোটামুটি অভিজ্ঞতা হইলো। তারপরে আর ঢুকতাম, ওই কাদের একটার পরিচয় আমি ঢুকতাম, যদি কেউ তো ফিরাইতো না, উনি তৈরি ছিল। তারপরে এসে দেখা করতাম, ওর যা কাজ কাম বাস করবি। এমনি এমনি অনেক অভিজ্ঞতা হওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে একটা পুশ ভাইস আনলাম, আমি কি কাজটা করতে পারবো। শুধু আমি সিনেমায় যদি অভিনয় করি, এই অভিনয় দিয়ে চলার মতন ক্যাপাসিটি ওনার, ছবি তো অনেক ছিল, থাকলে কেউ, কিন্তু পাশাপাশি আর একটা কোনো ব্যবসা লাগবে। তখন আমি এই যে আমার আজাদ মামু ছিল ফরিদপুর বাড়ি, উনি ওই পুলিশের কাজ করতো এবং উনি অফিসার হইতো। তখন আমি বলতাম তাহলে আমার মামা সিবিআই, মানে আপনি তো মোটামুটি ফিটেস, আমরা সিবিআই আপনার মেহমান। তারপরে এই সিবিআই পাঠ করতাম, অনেক ছবিতে পাঠ করছি। এ যে মিন্টু পরিচালিত ন্যায় অন্যায় ছবিতে আমার জীবনের প্রথম অভিনয় করি আলমগীর সাহেবের সাথে। উনি জেলখানার আসামি থাকে, আমি জেলখানার পুলিশ থাকি। ওনারা আমি জেলখানা খুলে ছাইরা দিই, উনি জামিনে চলে যায়, রিলিজ হয়ে যায়। এটা আমার পুষ্ট মনে আছে। আরো আমি আমার জীবনে অনেক ছবিতে অভিনয় করছি, যেমন শাবানা ম্যাডামের সাথে অভিনয় করছি। আমি পুলিশ অফিসার ওসি ছিলাম, আমার সাথে আরো পুলিশ ছিল, কনস্টেবল 4 জন। শাবানা ম্যাডামকে আমি এরেস্ট করে চালান দিই, থানায় নিয়ে চালান দিই, উঠে তারপরে অন্তনে জামিনে রিলিজ আসে। এই ছবির পরিচালক ছিল দেলোয়ার জাহান জন্টু, ছবির নাম শাস্তি চাই শাস্তি। আমি তো যে আইসায় আজাদ মামুর সঙ্গে ছবিতে অভিনয় করলাম। করার পরে আমার যে উস্তাদ হিসাবে নাসির ভাইয়া ছিল, বাড়ি ওনার কুমিল্লা, উনি এই পুলিশের কাজ করাইতো এবং এই পুলিশের দায়িত্ব উনি ছিল। তখন ওনার সাথে যোগাযোগ দিয়ে আমি ওনার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঢুকলাম। নাসির ভাই আমার উস্তাদ, ওনার কাছে আমি কাজ শিখছি। তারপরে আমি 13 মাস ওনার সাথে কাজ করার পর আমি তারপরে এই রিকুজিটা আবার আমি উস্তাদের কাছে থেকে পারমিশন নিলাম, উস্তাদ আমি তখন শিখছি, তাহলে আমি অনেক রিকুজিট আমি বানাই বা আমি কিনিস, আমি তো সাপ্লাই দিব, কয় দে যদি পারস দিয়ে। পরে আমি তারপরে এই রিকুজিট সংগ্রহ করে এই সাপ্লাই দেন ধরলাম। তখন আপনার 1988 সালের লাস্ট দিকে, মনে করেন নভেম্বর ডিসেম্বরে আমি এগুলা রিকুজিট কিনে এই কাজ শুরু করে এবার পর্যন্ত অনেক দিন যাবত আল্লাহ এই পথে রাখছে। এবং আমি শুধু রিকুজিট সাপ্লাই দেই তাই না, আমি বাংলাদেশ চলচ্চিত্রের
1991 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অন্তর্ভুক্ত হই সমিতিতে। তারপরে আমি 96 সালে পূর্ণ ভোটার পদ পাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে। আমার এই পূর্ণ সদস্য পদ দেয় আহমদ শরীফ সাহ। তার কথা চিরজীবন মনে রাখার মতো ভুলবো না। উনি আমাদের ডাইকা নিয়ে পর্যন্ত হয়েছে, তোরা অনেক দিন হয়েছে, এখন তোরা শিল্পী সমিতির পূর্ণ সদস্য পর্যন্ত দরখাস্ত কর, আমি করে দিলাম। পরে উনি আমার শিল্পী সমিতির সদস্য বানাই দিয়ে গেছে। ওনার জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ। অ্যাক্টিং এর পাশাপাশি আমার একটা ব্যবসা বাণিজ্য আছে। যেমন আমি সিনেমাতে যত রকমের রিকুইজিট লাগে এটা আমি সাপ্লাই দিয়ে থাকি, এবং মেডিকেল বানাইলে পিজি হাসপাতালে যেরকম মেডিকেল বানায়, ওয়ার্ড, কেবিন, ডাক্তার, অপারেশন থিয়েটার, এলে সব আমার ভোট আছে। এই 8 নম্বর 9 নম্বর করিডোরের দোতলায় যদি সাজাই দিই, একদম পিজি হাসপাতাল মনে দেওয়া যাবে। সব পর্দা মর্দা লাগাই দিলে মনে হয় যে এটা ঢাকা মেডিকেল। এরকম এর পাশাপাশি ফ্রিজ, টেলিভিশন, তারপরে আপনার খাট, তারপরে আপনার রুগীর টলি, ভিআইভি, অপারেশন এগুলা সম্পূর্ণ আছে। এবং এই যে পাকিস্তান আমলে যে আর্মি আছিল, ওই যে পাকিস্তান খান সেনার আর্মি, ওই পোশাকও আছে আমার সিনেমার জন্য। যে অ্যাকশন আগে যে আমাদের মুক্তিযুদ্ধের উপরে ছবি হতো, এগুলার তো আমার কাছে আছে। তারপরে মুক্তিযুদ্ধের যে পোশাক পাতি লাগলো, লুঙ্গি, গামছা, এগুলা সহকারে আমার গোডাউনে আছে, এগুলো আমি সাপ্লাই দিয়ে থাকি। এবং আপনার উকিলের টাই, কোট, এগুলো সব আমার কাছে আছে। আরো যত ধরনের রিকুইজিট আছে, মনে করেন 71 সালের প্লেটগুলি, মগগুলি আমি যত্ন করে রাখছি, কারণ ওই ছবি বানাইতে হইলে এই জিনিস না দেখাইলে আপনি 71 বুঝাইতে পারবেন না। 71-এর মগ, 71-এর প্লেট, 71-এর জগ, গ্লাস আমার কাছে আছে। এই বড় রিকুইজিট যেগুলো 71 বুঝাইতে গেলে এলে লাগবে, এখন বাংলাদেশের কোথাও নাই, পুরে হলে সেগুলো আমরা যত্ন করে রাখছি। 71-এর উপরে যে ছবি বানাইতো, মুক্তিযুদ্ধের উপরে যে ছবি বানাইতো, ওগুলো রিকুইজিট লাগে। এবং এই যে বিভিন্ন জায়গায় কত রকমের আপনার, এই যে এদিকে একটা সেট ফালাইছে, রান্নার সেট, আমি ওখানে আমার ফ্রিজ দিছি। ফ্রিজটা 21 দিন কাজ হয়েছে, এটা আমি নিয়মিত ভাড়া পাইছি। এবং 71-এর টেলিভিশন আছে আমার কাছে। 71-এর যে খোড়া হইয়া ন্যাংরার আটতো, ওই ন্যাংরার দেখে না ইগুলিয়া ন্যাংরার লাঠি আছে, কানার লাঠি আছে, কানার চশমা আছে, বঙ্গবন্ধুর চশমা আছে। এগুলা আমরা যদি না ভাড়া দিই, এটা সিনেমার শুটিং করতে হলে পাবো কোথায়? এটা আমার কাছে ভাড়া নিয়ে ওই ঘটনাকে ফুটায় ওঠায়। আমার অনেক তারকাই আছে, তার মধ্যে মান্না ভাই আমার প্রিয় তারকা। তার গান, তার চলা, তার ভঙ্গি আমার ভালো লাগতো। এবং আমার একটা গান সবচেয়ে ভালো লাগে, মাগো তোর কান্নায় আমি সইতে পারি না, দোহাই ও আল্লাহ তুমি নীরব দেখো না, মাগো তোর কান্নায় আমি সইতে পারি না, দোহাই ও আল্লাহ তুমি নীরব দেখো না। আমি যখন ফিল্মে আসি তখন অনেক ছবির শুটিং ছিল, এবং বাংলাদেশে হলের সংখ্যাও বেশি ছিল, 1200-র মতন। আর এফডিসি ঢুকলে সকাল শিফটে অন্তত 12 থেকে 14টা ছবির শুটিং হতো। শুটিং আর শুটিং, তখন নায়ক নায়িকা অনেক ছিল। এবং এই শুটিং এর সময় আমরা যে সকালে যে শুটিং করতাম, আবার বিকালে আরো সে বুকিং থাকতো। বিকালে হয়তো একটু কম হইতো, 7টা-8টা ছবির শুটিং হতো, সকালে 12টা-14টা ছবির শুটিং হতো। শুটিং আর শুটিং, এত সুন্দর সচ্ছল ছিল বাংলাদেশ সিনেমার জগৎ, অন্যরকম। আমরা মনোমুক্ত ভাবে আত্মা ভরে কাজ করতে পারতাম। শুধু আমরাই না, নায়ক নায়িকা এরা সবাই কাজে ব্যস্ত থাকতো। আর তারপরে আস্তে আস্তে যখন 5-7 বছর গেল, তখন হলের সংখ্যা নেমে এলো 700-750। এই অবস্থাতেই চলছে 25 বছর, 750 হল ছিল অনেক দিন। তারপরেও আমরা এই বাংলাদেশ ফিল্মে কাজ করতাম আফুরান্ত কন্ডিশন ভাবে, যে একটায় থাকতাম আর একটা বুকিং রেখে তো, এই সেলিম তোমার বিকালে শুটিং আছে, যে না তাহলে আমার জন্য বুকিং রাখো, 10 জন শুদ্ধ ড্রেস জুস করে যাবো একবার সেটে। সেট কয় নম্বরে ভাই? যে 7 নম্বরে। 2 নম্বরে কাজ করতেছি, 7 নম্বরে আবার বিকালে যেতাম। এই পরিস্থিতি আমাকে ছিল। এখনো যে কম তা না, কিন্তু এই যে দেশটা স্বাধীন হইলো আবার নতুন করে, এই স্বাধীন হওয়ার পরে আমাদের সিনেমার সংখ্যা কমে গেছে। একবারে আগেও কিছু ছিল, এই স্বাধীন হওয়ার আগেও মাসেও 12-13টা ছবির শুটিং ছিল।
কিন্তু তারপরে আর এখন এই যে পরিস্থিতি খুব কম, ছুটি নাই, গোলাইটা বললেছে। আমার সৌভাগ্য হয়েছে আমি রাজ্জাক সাহেবের সাথে পুলিশ অফিসারে পাঠ করছি, ওনার সাথে। তারপরে আমি মান্না ভাইয়ের সাথে করছি, তারপরে শাবানা ম্যাডামের সাথে করছি, জসিম ভাইয়ের সাথে আমি বহুদিন দেখেন আপনি ন্যাশনাল পার্কে পুলিশ হিসাবে অফিসার হিসাবে তারে গ্যাংকেস থেকে আমি রেস্ট করছি। তারপরে এমনি আরো আপনার যে ইলিয়াস কাঞ্চন আছে ওনার সাথে এক ছবি মুনাফিক ছবিতে আমি ওসি থেকে ওনার রেস্ট করি। এইরকম অনেক তারকার, গুণী তারকার সাথে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছে এই বাংলাদেশ চলচ্চিত্র। আমার জীবনে স্মরণীয় ঘটনা হলো আমি গুলশান শুটিং করতে গেছি, আকবর সাহেব পরিচালিত ছবি, নামটা আমার মনে নাই। রাজ্জাক সাহেব হলো হিরো আর আমি হলাম পুলিশ অফিসার, 5 জন পুলিশ, আমি পুলিশ অফিসার, গুলশান ওহাব সাহেবের বাড়ি। তখন রাজ্জাক সাহেব আমার দিকে আর শুটিং করবো না, আকবর এদিকে আসো, তুমি কি আমাকে কি করলা, এই ছেলে আমার সঙ্গে পুলিশ অফিসার, এখন আর রাজ্জাক সাহেব অভিনয় করবো না। তখন আমারে আকবর সাহেব বলছে, সেলিম মুষ্টা খুলে নামাজ পড়া তুমি ভাত খেয়ে আবার মুষ্টা লাগাই নাও। আমি ভাত খেয়ে মুষ্টা লাগাইছি, এখন আর রাজ্জাক সাহেব অভিনয় করবো। পরে আমার বললো যে ভাই আপনারা চিনেন, আপনার ছবি যতটি ছবি আছে ঘরে প্রত্যেক ছবির সব কিছু রিকুইজিট আপনি দিছে, ও তো আপনার কাছে আনে ম্যানেজার কাছে টাকা নাই, ওর নাম সেলিম, ওর নাম করা লোকে রিকুইজিট সাপ্লাই দেয় বহু বছর ধরে। পরে কয় আপনি শুটিং করে দেন ইনশাল্লাহ 100টাই করবো। তাজ আল্লাহর রহমতে বিসমিল্লাহ শট আরম্ভ করলাম, 100টাই উঠে। রাজ্জাক সাহেব আমারে বলছে থ্যাংক ইউ। বর্তমান অবস্থা আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের অবস্থা খুব ভালো না, শোচনীয়, কিন্তু আমাদের বর্তমানে রানিং ছবি নাই। এখন এই যে বাইরে থেকে এসে আপনি আমাকে বাংলাদেশ চলচ্চিত্রে ওই মিউজিক ভিডিও, তারপরে আপনার বিজ্ঞাপনগুলি, তারপরে বড় বড় নাটক এবং অনেক ইতি করে, কিন্তু ছবি আমার এই যে আমাদের যে ছোট মোটো আন্দোলন হলো, আন্দোলনের দেশ পরিবর্তন হইলো, এই পরিবর্তনের পরে আর সিনেমার শুটিং হয় নাই। 7 নম্বরে একটা ছবি শুটিং হয়েছিল, একটা সেট পালাইছিল এই 3 মাসের ভিতরে, আর কোনো সিনেমার শুটিং হয় নাই, আমি দেখিনি। আমাদের অবস্থা খুব শোচনীয়। আমার প্রত্যাশা আমি বাংলাদেশ ফিল্মে আইসা আমি আল্লাহ অনেক ভালো রাখছে। আমার আগে থেকে আমি ঢাকা যখন আসি তখন আমার 4টা মেয়ে ছিল, ঢাকায় এসে একটা মেয়ে হয়, আর পরে আরো 2টা মেয়ে, আমার 7টা মেয়ে সংসার নিয়ে আমি ভাড়া থাকি মগবাজার দিল রোড। আমার সংসার সুন্দরভাবে আল্লাহ চালাইছে। আমি 5টা মেয়ে এনে কামাই করে খাইয়া দেয়া বড় করছি। তারপরে আমি 5টা মেয়ে বিয়ে দিছি। এখন আমার 2টা মেয়ে, একটা অ্যাডভোকেট হয়েছে জজকোর্টের, আর একটা মেট্রিক পরীক্ষা দিব, মেট্রিক পরীক্ষার প্রার্থী। আপনাদের কাছে, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, এই ফিল্ম লাইনে আমি কাজ করে আমার জীবনে আমি অনেক সাফল্য কামনা করি। আল্লাহর কাছে সুখ এবং শান্তি নিয়ে আল্লাহ রাখছে, এটাই আল্লাহর দরবারে লাখ লাখ দুবার শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের বাংলা সিনেমায় আমরা অভিনয় করি এবং সিনেমা তৈরি হচ্ছে, সিনেমা চলবে। আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা দর্শক হিসাবে সিনেমায় হলে যাবেন, সিনেমা দেখবেন এবং সিনেমাকে ভালোবাসবেন। বাড়ি ঘরে যায় বললেন অমুক সিনেমাটা ভালো হয়েছে, আরো একটা দর্শক যাবে, এই আশা প্রত্যাশা করে আপনাদের কাছে ভালোবাসা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।